আমি এই এরিয়ারই ল'ৰা আমাৰ পাশে গ্ৰামেই মোৰ ঘৰ মোৰ সৰু কালৰ পৰাই আমালোকে নিজেই গুড়ি উৰাইছোঁ মোৰ দেউতা ককাই দাদা ঘৰৰ ডাঙৰ ডাঙৰ মানুহে বনাই দিতে গুড়ি এই গুড়িটো ভেৰাইটিজ গুড়ি বনাতে এতিয়াতো এইবিলাক নবনায় আৰু আমাৰ গুড়িবিলাকৰ নাম সাপ গুড়ি বুলি কয় বেনা গুড়ি বুলি কয় এনেকুৱা ভেন ভেন কৰি থাকে বহুত কাইণ্ড অফ বহু প্ৰকাৰৰ গুড়ি আছে আমালোকে উৰাই আছোঁ সৰু কালৰ পৰাই উৰাই আছোঁ মাজত কিবা এইটো প্ৰায় নাইকিয়া হৈ গৈছিলে তাৰপিছত আমাৰ এই বিশ্বজিৎ বাবু বিশ্বজিৎ দা ইয়াৰে ল'ৰা এই ঐতিহ্যটো ধৰি ৰখাৰ কাৰণে তেখেতক গুড়ি উৎসৱ পাতিছে গুড়ি উৎসৱ পাতিলে কি হয় এই সন্মিলৰ এই গুড়ি চুৰ ঐতিহ্যটো এতিয়াই আছে আৰু এতিয়া যে নৱপ্ৰজন্ম সৰু সৰু ল'ৰা আছে এইবিলাকে মাজত বুলি গৈছিলে যে গুড়ি আছে বুলি কেনেকুৱা গুড়ি উৰাই এইবিলাক নাজানে কিন্তু এতিয়া কি হৈছে এই উৎসৱৰ কাৰণে সৰু সৰু ল'ৰাবিলাকে ছোৱালীবিলাকে মানে আগৰ যে গুড়ি উৰাই এইবিলাক শিকি আছে মই আনন্দ লৈ আছে এই বছৰ হৈ আছে এতিয়া এই 14 মানত হৈছে এই সালত নেক্সট সালত হইলে পাছাল কল্যাণপুৰ পাকুয়াগ্রাম দেৱতাৰ বিভিন্ন গ্ৰামত হৈ থাকে ইয়াতে ইনভাইট নহয় এত এনেকুৱা যিবিলাক সৰু সৰু বাচ্চা 1000-1500 এনেকুৱা হৈ থাকে প্ৰতি বছৰ হৈ থাকে এই বছৰ হঠাৎ হৈছে মই আজি আহিছোঁ আজি অহাৰ কাৰণে মই লগে লগে তাই আহিছোঁ আৰু এইটো যে আপোনাৰ হাইলাকান্দিৰ পৰা আহি থাকে শিলচৰৰ পৰা আহি থাকে মানে যিবিলাক মানুহে জানে এইবিলাক এই আনন্দটো উপভোগ কৰি বিচাৰে এইবিলাক আহি থাকে এই আনন্দটো হৈ যায় তো আপোনালোকে আহিছে অশেষ ধন্যবাদ দিছোঁ আপোনালোকক আপোনাৰ মিডিয়া যোগেদি আপোনালোকে জনাব গোটেই অসমত গোটেই ভাৰতবৰ্ষত সন্মিলন যে এটা গুড়ি উৎসৱ হয় এটা ঐতিহ্যবাহী উৎসৱ হয় এইটো গুড়িয়া গোটেই ভাৰতবৰ্ষৰ মানুহে জানিব সেইকাৰণে আপোনালোকক ধন্যবাদ দিছোঁ আৰু যিবিলাক মানুহ আহিছে আপোনাৰ বাহিৰৰ পৰা সকলোক আমি ধন্যবাদ জনাইছোঁ এৰিয়াৰ পক্ষৰ পৰা মই তেখেতক আন্তৰিক ধন্যবাদ জনাইছোঁ আর আমার এই সময়টো যে গ'ল এই গুড়ি উৎসৱৰ যে সময়টো গ'ল আমাৰ সৰু সৰু ল'ৰাবিলাকে বহুত আনন্দ ফূৰ্তি কৰি আছে লগত আমাৰ গাৰ্জেন যিবিলাক আছে এইবিলাকো আনন্দ ফূৰ্তি কৰি আছে মানে মানসিকভাবে মানুষের যে একটু এনার্জি আহে এই ফুর্তির কারণে আসলে হ্যাঁ আমাদের প্রতি বছর আসলে হ্যাঁ করে যাচ্ছি আসলে আমার খুব ইচ্ছে আর কি যে বাচ্চারা যাতে আবার মাঠমুখী হয় সেই উদ্দেশ্য নিয়ে আমি এখানে অনেক সময় দেখা যায় যে আমাদের এই যুগে সবাই মোবাইল নিয়ে খুব ব্যস্ত থাকে সেই সময় আর কি যে ভাবলাম যে না বাচ্চাদের কীভাবে আবার মাঠমুখী করা যায় কারণ আসলে আমরাও তো ছোটোবেলায় গুড়িগুলো উড়েছি তো ভাবলাম যে খুব কম খরচাতে কি করা যায় কিভাবে ওদেরকে উৎসাহিত করা যায় সেটাই ভাবনা চিন্তা থেকে আমাদের সেই গুড়ি উৎসব তবে গুড়ি প্রথম কিভাবে হবে সেটা অনেক চিন্তা ভাবনা ছিল যাই হোক আমাদের গামারিয়ার সন্তোষ ভট্টাচার্য এগিয়ে আসলেন ওনার বয়স তখন 66-এর মতো হবে তবুও তিনি খুব উৎসাহ নিয়ে আমাকে 100টা গুটি বাড়িয়ে দিলেন প্রথমবার আমরা কল্যাণপুর গ্রামে করেছিলাম পরপর কল্যাণপুরে 2বার হলো এই গ্রামে এবার নিয়ে 3বার হলো আর 5 সালে গতবার করেছিলাম 5 সাল টিলাতে করেছিলাম এইভাবে সবাইকে নিয়ে একটু আনন্দ করা বাচ্চাদের জন্য আসলে বিশেষ কোনো অনুষ্ঠান হয় না এটাতে আমরা কিন্তু কাউকে নিমন্ত্রণ করি না শুধু সোশ্যাল মিডিয়াতে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের বরাক উপত্যকা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকদের তারা যেভাবে আমাদের আগে অনুষ্ঠানের আগে উৎসবের আগে এবং পরেও যেভাবে কাভারেজ দিয়ে সকলের মাঝে পৌঁছে দেয় সেটা অসংখ্য ধন্যবাদ এবং সকলের সহযোগিতা নিয়ে কিন্তু আমরা এইভাবে এগিয়ে চলেছি জানি না কতটুকু যেতে পারবো এবং আমরা মেইন উদ্দেশ্যই থাকে আমাদের যে বাচ্চাদেরকে উৎসাহ করা এবং আমরা এই জন্য আমরা খুব বড়োদেরকে কাউকে নিমন্ত্রণও বেশি করি না আসলে তো আমরা একটা আপ্যায়ন করতেই হয় সেটা তখন আমরা কিন্তু এত বাচ্চা খুব এলোমেলো থাকে গ্রামের বাচ্চা তো খুব সুশৃঙ্খলভাবে থাকে না সেটাকে খুব ম্যানেজ করে নিয়ে যাওয়া তো যাই হোক আমরা সেভাবে করছি এবং আপনারা যারা সকলেই এসছেন এবং আমাদের যে প্রাণের টানে এসে এখানে আসলে এই উৎসবটা সকলের হোক আমরা এই যে লেখা আছে হয়তো সনবিলের সাংস্কৃতিক কর্মী আসলে এটা নয় বরাক উপত্যকার সকলের সাংস্কৃতিক মানুষেরই এই উৎসব এবং এইটাই আমরা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি প্রায় তো 200 গুড়ি হয়ে গেছে আমরা 200 করতে পেরেছি এবং বিভিন্নভাবে অনেকটা বাচ্চাটা নিচে নষ্ট হয়ে গেছে এমনিতে তবুও আমাদের 250-র উপরে হয়েছে তার কারণ হলো অনেকে নিজে বানিয়ে এসছে